আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো বাইন্যান্স থেকে আপনারা ডলার কিনবেন কিভাবে সেই প্রসেসটা দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনার ডলার কেনার চিন্তাটা কিন্তু আপনাদের মাথা থেকে একদম দূর হয়ে যাবে। খুব সহজেই আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা ডলার কিনবেন। সো ডলার কেনার জন্য আপনাকে অবশ্যই কিন্তু আপনার কিন্তু একটি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে হবে। সো বাইন্যান্স অ্যাকাউন্ট আছে আমি ধরে নিলাম। সো এখন ডলারটা কিনবেন কীভাবে এই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। সো এখন আপনাকে অবশ্যই বাইন্যান্স অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। সো বাইন্যান্স অ্যাকাউন্টে প্রবেশ করার পরে আপনারা এখানে P2B অপশনে ক্লিক করে দিতে হবে। তো যারা এই সম্পর্কে জানেন তারা এই ভিডিওটা না দেখলেও চলবে। আর ডলার আমাদের অনেকেই নতুন বন্ধু আছে যারা ডলার কিনতে পারে না, শুধুমাত্র তাদের জন্য কিন্তু এই ভিডিওটি। তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইক বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অবশ্যই নিত্য নতুন আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন দেওয়া হয়। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। সো এখন আপনাকে যে কাজটি করতে হবে, উপরে আপনার প্রোফাইল অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে। সো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দিলে দেখতে পারবেন এখানে P2B অপশন কিন্তু একটা ভেসে আসবে। সো এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনি এখান থেকে চাইলে কিন্তু বাই সেল করতে পারবেন। ঠিক আছে, আপনি সেলও করতে পারবেন, বাইও করতে পারবেন, মানে আপনি কিনতেও পারবেন ডলার, সেলও দিতে পারবেন। সো আমি যেহেতু এই মুহূর্তে কিনবো, যার কারণে আমি কত ডলারের আপনি কিনবেন, মানে কত টাকার ডলার কিনবেন সেটা আপনাকে এখন সিলেক্ট করে দিতে হবে। সো আমি এখানে দেখেন এখানে কিন্তু সিলেক্ট অপশন আছে, এখানে আমি সিলেক্ট অ্যামাউন্ট অপশন আছে, অ্যামাউন্টে ক্লিক করে দিলাম। যা সাপোজ আমি এখানে 2000 টাকার এক ডলার কিনবো। সো আমি এখানে 2000 সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে অবশ্যই ব্যাঙ্কটা সিলেক্ট করে দিতে হবে, মানে পেমেন্ট মেথড। এখানে আপনাকে পেমেন্টটা কিসের মাধ্যমে আপনি করবেন সেটা আপনাকে দিতে হবে। সো এখানে আসার পরে যেহেতু আমরা নগদের মাধ্যমে পেমেন্টটা নিব, যার জন্য আমরা এখানে নগদটা সিলেক্ট করে দিব। নগদ সিলেক্ট করে দেওয়ার পরে আবার আমরা যে কাজটি করবো, কনফার্ম অপশনে ক্লিক করে দেবো। সো আমি কিন্তু কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম। এখন আমরা এই দুইটা সিস্টেম কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই আপনাদের কমপ্লিট করে নিতে হবে। আর অবশ্যই এখানে বাই অপশন আপনাকে থাকতে হবে, মানে যেহেতু আমি কিনবো যার কারণে এই অপশনটাতে আমাদেরকে থাকতে হবে। ঠিক আছে, সো এখন আমাদেরকে নিচের দিকে একটু দেখে নিতে হবে যে আসলে কার কাছ থেকে আমরা কিনবো। এটাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা যার কাছ থেকে কিনবো তার অবশ্যই দেখবেন যে এই যে কমপ্লিট পার্সেন্টটা কত পার্সেন্ট আছে, বা তার হচ্ছে যে ফিডব্যাক আছে, ফিডব্যাকটা কত রয়েছে, 100% কিন্তু ফিডব্যাক রয়েছে। এবং তার মোটামুটি কিন্তু ট্রেন্ডের যে একটা ভিউ আছে, লাইক আছে, বা যে ট্রেড করে যে কত পরিমাণ তারা সে ট্রেড করছে সেটা কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, সো এখন আমি এনার কাছ থেকে কিনবো। এনার কাছ থেকে কেনার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে এই যে এখানে ক্লিক করে দিতে হবে, বাই অপশনে ক্লিক করে দিতে হবে। সো বাই অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আমরা এখান থেকে ডলার কিনতে পারবো। সো এখানে বাই অপশনে আমি ক্লিক করে দিলাম। বাই অপশনে ক্লিক করে দেওয়ার পরে একটু সময় কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে, এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখনও আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনার অবশ্যই অ্যামাউন্টটা আবারও দিতে হবে। সো আমি এখানে 2000 দিলাম, একক, দশক, শতক, হাজার। সো 2000 দিলাম। দেওয়ার পরে নিচে আমাদেরকে সিস্টেম পেমেন্ট মেথড এটা এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে নগদটা সিলেক্ট করে দিতে হবে। সো নগদ যেহেতু নগদে আমরা অর্ডার করব, মানে পেমেন্ট করব, যার জন্য নগদটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আপনাদেরকে একটা ক্লিক করে দিতে হবে, এটাতে একটা ক্লিক করে দিতে হবে। সো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমি কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন যে আমার কাছে কিন্তু আমি যার কাছ থেকে কিনবো তিনি কিন্তু অলরেডি 3টা SMS আমাকে করে ফেলছে অলরেডি। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উনি কিন্তু হচ্ছে বিকাশের নাম্বার কিন্তু উনি কিন্তু সিলেক্ট করে দিয়ে রাখছে এখানে। আচ্ছা, উনি কিন্তু হচ্ছে নগদের যে এখন কিন্তু নগদের নাম্বারটা চলে আসছে। আমি কিন্তু প্রথমে বিকাশের কথা বলছি, মানে নগদে সিলেক্ট করছি, কিন্তু এখানে তারপরে বিকাশ কিন্তু অটোমেটিক চলে আসছে। তারপরে এখন কিন্তু নগদ নাম্বারটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখন আমরা যে কাজটি করব, সো আমরা এই নাম্বারটি এখান থেকে কপি করে নেব। ঠিক আছে, এই নাম্বারটা আমরা কপি করবো। দেখতে পাবেন নগদ। ঠিক আছে, নগদ কিন্তু ক্যাশ আউট করে দিতে হবে আমাদেরকে, ক্যাশ আউট করে দিতে হবে। এখন আমরা এই নাম্বারটি এখান থেকে কপি করে নেব। দেখতে পাবেন আমাদের এই নাম্বারটা সিলেক্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা এই নাম্বারটা এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা এখন ওই নাম্বারে 2000 টাকা পেমেন্ট করে দিব, মানে ক্যাশ আউট করে দেবো। ক্যাশ আউট করার জন্য আমাদেরকে আবার নগদ অ্যাকাউন্টে কিন্তু যেতে হবে। সো আমি নগদ অ্যাকাউন্টে আসলাম। ওকে গাইস, আমি কিন্তু আমার নগদ অ্যাকাউন্টে চলে আসলাম। সো নগদ অ্যাকাউন্টে আসার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, ক্যাশ আউট করে দিতে হবে। ক্যাশ আউট অপশনে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, আমি ক্যাশ আউট অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর যে নাম্বারটি আমরা নিয়েছিলাম কপি করে 11 ডিজিটের, এই নাম্বারটা আমাদেরকে এখানে পেস্ট করে দিতে হবে। এই নাম্বারটি পেস্ট করে দেওয়ার পরে আপনার তারপরেও একটু চেক দিবেন যে আসলে নাম্বারটা সঠিক আছে কি না, আর এখানে নগদে দিছি কি না। তো সেই নাম্বারটা আপনারা অবশ্যই চেক করে দেবেন। আর ক্যাশ আউট করতে বলছে,
আচ্ছা, তারপরে আমরা নাম্বারটা একটু চেক দিলাম, চেক দেওয়ার পরে আমি কিন্তু দেখে নিচ্ছি যে নাম্বারটা কিন্তু ঠিক আছে। আচ্ছা জি, আমাদের নাম্বারটা কিন্তু একদম রাইট। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে আমাদেরকে পরবর্তী ধাপে যেতে হবে। সো আমি আবারও নাম্বারটা পেস্ট করে দিচ্ছি এখানে, দেন আমি আবারও নাম্বারটা পেস্ট করে দিলাম, তারপরে অ্যারো চিহ্নতে ক্লিক করে দিলাম। অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা আছে সেটা কিন্তু আপনি নিচে দেখতে পারবেন। সো আমি এখানে ক্যাশ আউট যদি করবো, আমি 2000 টাকা এখানে দিয়ে দিলাম। সো আমি 2000 দিয়ে দিলাম। 2000 দেওয়ার পরে পরবর্তীতে আমি ক্লিক করে দিলাম। সো পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে কিন্তু পাসওয়ার্ডটা আবারও এখানে দিতে হবে। অলরেডি আমাদের পাসওয়ার্ডটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদেরকে পরবর্তীতে ক্লিক করে দিতে হবে। সো পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে চেপে ধরে থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আমাদের কিন্তু টাকাটা কিন্তু চলে যাবে। দেখতে পাচ্ছেন যে আমাদের টাকাটা কিন্তু অলরেডি চলে গেছে। এখন আমাদেরকে এইখান থেকে একটা সুন্দর একটা স্ক্রিনশট নিতে হবে। সো আমি একটা স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশটটা নেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, স্ক্রিনশটটা কিন্তু আমাদেরকে ওনাকে দিতে হবে। সো আমি এখান থেকে চলে গেলাম, চলে যাওয়ার পরে এখানে চলে আসলাম। আসার পরে আমাদেরকে যে স্ক্রিনশটটা আসছে, এই স্ক্রিনশটটা এখান থেকে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে স্ক্রিনশটটা কিন্তু এই যে প্লাস চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন, এই প্লাস চিহ্নতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইটাতে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দিয়ে আমরা যে ইয়েটা নিয়ে আসলাম, মানে স্ক্রিনশটটা আছে, স্ক্রিনশটটা এখান থেকে আমরা কিন্তু দিয়ে দেবো। এখন স্ক্রিনশটে আসলাম, আসার পরে এখানে গ্যালারিতে ক্লিক করে দিলাম। গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর যে স্ক্রিনশটটা আছে, সেই স্ক্রিনশটটা আমরা এখানে নিলাম, এখানে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে এটা কিন্তু আমাদেরকে কী করতে হবে, ওখানে পাঠিয়ে দিতে হবে। সো আমি এখানে পাঠিয়ে দিচ্ছি। তো একটু অপেক্ষা করবেন। আচ্ছা, এটা আপনাকে সিলেক্ট করার পরে উপরে টিক মার্ক একটা আছে, টিক মার্কে ক্লিক করে দিবেন। উপরে টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডান হয়ে গেছে। আবার কনফার্ম অপশন উপরে দেখতে পাচ্ছেন, কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দিলে কিন্তু আপনার যে স্ক্রিনশটটা রয়েছে, এই স্ক্রিনশটটা কিন্তু ওনার কাছে চলে যাবে। দেখতে পাচ্ছেন ওনার কাছে কিন্তু চলে গেছে। এখন কিন্তু আমাদের অল্প কিছু সময়ের ভিতরে কিন্তু আমাদের যে ডলারটা আছে, সেই ডলার কিন্তু অটোমেটিক কিন্তু আমাদের এখানে চলে আসবে। একটু সময় আমরা অপেক্ষা করি, অপেক্ষা করার পরে কিন্তু আমাদের এটা কিন্তু চলে আসবে। তো এখনও কিন্তু আমাদের আসেনি, অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়নি, ঠিক আছে। সো এখন আমাদেরকে যে আমরা যে পেমেন্ট করছি, ভিউ পেমেন্ট ডিটেলস, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে নেক্সটে আপনারা ক্লিক করে দিবেন, আবারও নেক্সট, আবারও নেক্সট। সো আবারও এখানে পুরো নেক্সট দিবেন, আবারও এখানে ফিনিশ করে দিবেন। দেওয়ার পরে আমরা এখানে কিন্তু যে ট্রান্সফার নোটিফিকেশন, এখানে আমরা ক্লিক করে দেব। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে সময় উঠছে, দেখতে পাচ্ছি এখন কিন্তু আমাদের ডলারটা কিন্তু আমাদের চলে আসবে, ঠিক আছে। সো একটু সময় অপেক্ষা। সো দেখতে পাচ্ছেন আমাদের যে ডলারটা আছে, সেই ডলারটা কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে আমাদের কাছে, কিন্তু অলরেডি নোটিফিকেশন চলে আসছে, ঠিক আছে। সো আমাদের এখানে নোটিফিকেশন চলে আসছে। আমরা কিন্তু এখন এখান থেকে যদি ব্যাগে যাই, তাহলে কিন্তু আমাদের অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমি এখান থেকে ব্যাগে গেলাম, যেখানে আমি এখানে ব্যাগে ক্লিক করে দিলাম। ব্যাগে ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে পেমেন্টটা যে সাকসেস হয়েছে, এটা কিন্তু আমরা দেখতে পারবো। সো আমি ট্রান্সফার অপশনে ক্লিক করে দিয়েছিলাম। সো আমি ব্যাগে ক্লিক করে দিলাম। ব্যাগে ক্লিক করে দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন আমাদের এখানে $16.21 কিন্তু আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে। সো আপনারা এই সিস্টেমে, আমি যে সিস্টেমে দেখিয়ে দিলাম, অবশ্যই আপনারা এই কাজটি করবেন। আরেকটি কথা, যে যার ট্রেন আপনি কিনবেন, যদি দেখেন যে তার চলাফেরা ভালো বা আপনার বেশি সময় নেয়নি, তাহলে অবশ্যই তার কিন্তু একটা ফিডব্যাক কিন্তু আপনারা দিতে পারেন। আর যদি তার যদি ভালো না দেখেন, তাহলে কিন্তু তার এখানে আপনি ক্লিক করে দিতে পারেন, ঠিক আছে। যেহেতু অল্প সময়ের ভিতরে আমাদেরকে পেমেন্টটা করছে, তো আমি তাদেরকে একটা কমেন্ট করলাম, গুড, তারপরে টিক মার্ক দিলাম, তারপরে এখানে কমেন্ট একটা করলাম। তবে এটা বাধ্যতামূলক নয়, এটা আপনি চাইলে করতে পারেন, তাদের জন্য একটু ভালো হবে এই কারণে যে তাদের ফিডব্যাকটা আরও ভালো হবে, ঠিক আছে। তাদের ফিডব্যাক কিন্তু এটা ওকে। সো আমি এখান থেকে ব্যাক দিলাম। সো আমাদের কাজটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এখানে ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পর আমি এখন প্রোফাইল অপশনে ক্লিক করে দেবো। সো আমি প্রোফাইল না ওয়ালেট অপশনে ক্লিক করে দেবো। ওয়ালেট অপশনে দেখতে পাচ্ছি আগে কিন্তু আমার কোনো প্রকারের এখানে ডলার ছিল না, শুধুমাত্র 48 সেন্ট ছিল। এখন আমি যদি রিফ্রেশ করি, তাহলে কিন্তু আমার ডলারটা কিন্তু আমরা অ্যাকাউন্টে দেখতে পারবো। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু ডলারটা চলে আসছে। সো এখন আপনার এই সিস্টেমে কিন্তু হচ্ছে আপনারা অবশ্যই বাইন্যান্সের ডলার কিনবেন। আর অবশ্যই সেল কীভাবে দেবেন, অলরেডি কিন্তু এর ভিডিও আমাদের ইউটিউবে আছে। সো অবশ্যই আপনার সেলও কিন্তু খুব সহজে দিতে পারবেন। সো এই ছিল এখনকার ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।